আমার কিন্তু ফলোয়ার 1 লাখ ফলোয়ার আমার কিন্তু। এই হচ্ছে বাংলাদেশের দুর্নীতি। সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে এক সৌদি প্রবাসীর ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি দাবি করেছেন 1 লাখ ফলোয়ার এবং রেমিটেন্স যোদ্ধা হওয়া সত্ত্বেও তাকে ফ্লাইটে নেওয়া হচ্ছে না। অভিযোগ তুলেছেন দুর্নীতির। কিন্তু এভিয়েশন আইন এবং সিসিটিভি ফুটেজ আসলে কি বলছে? বিবেচকের তদন্ত অনুযায়ী 12 ডিসেম্বর সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটির যাত্রার সময় ছিল দুপুর 12টা 25 মিনিট। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী চেক ইন কাউন্টার ঠিক 1 ঘন্টা আগে অর্থাৎ 11টা 25 মিনিটে বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে এয়ারলাইন্সটি আরও 5 মিনিট খোলা রেখেছিল কাউন্টার। অথচ যাত্রী শাহ আলম টার্মিনালে প্রবেশ করেছেন 11টা 28 মিনিটে এবং কাউন্টারে পৌঁছান 11টা 31 মিনিটে। এভিয়েশন কাউন্টার ক্লোজ হওয়ার পর অপারেশনাল এবং লোড কন্ট্রোলের কারণে নতুন করে যাত্রী নেওয়া অসম্ভব। এটি কোনো দুর্নীতি নয়, বরং বিশ্বব্যাপী স্বীকৃত সেফটি প্রোটোকল। নিয়ম অনুযায়ী দেরিতে আসায় তাকে নো শো হিসেবে গণ্য করা হয় এবং এয়ারলাইন্সের পলিসি মেনেই তাকে রিশিডিউল চার্জ দিতে বলা হয়। শেষ পর্যন্ত তিনি তার ভুল বুঝতে পারেন এবং 34,332 টাকা ফি দিয়ে পরের দিন অর্থাৎ 13 ডিসেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। এভিয়েশন সিকিউরিটি বা এয়ারলাইন্স তাকে নিয়ম মেনেই সহযোগিতা করেছে। রেমিটেন্স যোদ্ধারা দেশের গর্ব, কিন্তু মনে রাখবেন এভিয়েশন সেক্টর আবেগ নয়, কঠোর নিয়মে চলে। তাই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সঠিক সময়ে বিমানবন্দরে উপস্থিত হন।